যারা 18 বছরের নেতা কর্মী ছিল, এটা জনসাধারণ মানুষের কথা। জনসাধারণ কথা এটা তো ভাই কিছু লোক বলবে, কারণ সব লোকে তো আর এটা বলে না। 18 বছরের বিএনপি যেসব নেতা কর্মী ছিল তাদের পেটে কিন্তু খিদা নাই। 18 দিনে যেসব বিএনপি নেতা কর্মী হয়েছে তাদেরকে পেটে কিন্তু বহুত খিদা। বলে কারণ খিদাটা কিসের জন্য? এই 18 বছর ধরেন সাদাবাজি দুর্নীতি করতে করতে তাদের পেটটা বড় হয়ে গেছে। আর বিএনপির 18 বছরের লোকজনে একবেলা খাইছে আরেক বেলা না খাইছে, ওদের অভ্যাসে ওদের পেটে খিদা কম। ওই 18 বছরের যেসব নেতাকর্মী আছে তারা কিন্তু দলের কমান্ড মাইনা চলতেছে। আর 18 দিনে যেসব নেতাকর্মী আছে তারা কিন্তু বিএনপির কোনো কমান্ড মানতেছে না, কিন্তু খালি একটা হাইব্রিড একটা সাইনবোর্ড লয়ে লইছে, দেখা যায় অনেক নেতাকর্মী টাকা পয়সা দিয়া তারা জায়গায় জায়গায় ছাতাবাজি করতেছে। এটা দায়ভার কেন আমরা নেব রে ভাই? আমরা দলের জন্য অনেক নির্যাতন হয়েছি, অনেক ত্যাগ স্বীকার করছি, অনেক কিছু করছি। আমরা কি কোনো জায়গায় এখনো দাঁড়াইছি? এই যে আমি যদি দাঁড়াইতাম তাহলে সিঞ্জি চালাইতাম, আপনি দেখেন না আমার লগে গাড়ি, আমি কি সিঞ্জি চালাইতাম ছাতাবাজি করলে? তাহলে ওই 18 বছরের নেতাকর্মীর ভেড়ে ধরে রাখবেন যে কোনো খিদা নাই। 18 দিনে যেসব নেতাকর্মী হয়েছে তাদের ভেড়ে অনেক খিদা। তাদেরকে কি বলা আছে? হ্যাঁ, তাদেরকে কি বলা? তাদেরকে বলার হলো, কিন্তু তাদেরকে বলছে যে তোমরা যা কিছু করো তোমরা সাবধান হয়ে যাও, কিন্তু সাবধান হয়ে যাও, সামনে কিন্তু আমাদের নেতা আসতেছে। আমাদের নেতা আসলে কিন্তু তোমাদের তালিকা হইতেছে, তোমাদেরকে কিন্তু তোমরা যে ধরনের মানুষের সাথে কাজ করতেছো একই ধরনের কাজ তোমাদের সাথে করা হবে। আওয়ামী লীগ আর বিএনপি একই দল মনে করলে হবে না। আওয়ামী লীগের অনেক নেতারা কিন্তু বিএনপিতে ঢুকছে অলরেডি, তারা বিএনপির দলের ভিতরে ঢুকছে। এবং যখন খালেদা জিয়ার দল যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন এই বিএনপির নেতারা কিন্তু আওয়ামী লীগের ভিতরে ঢুকছিল। এখন এই জন্য অনেক মানুষ বলতেছে যে আওয়ামী লীগ বিএনপি একই দল। আমি আপনার একটা কথা বলি, আপনার একটা কথা স্মরণ আছে 2001 সালে কথা। 2001 সালে যে গেলে বিএনপি সরকার ক্ষমতা আইছিল, আওয়ামী লীগের ভিতর গ্রুপ থাকে দুইটা, একটা হলো পকেট গ্রুপ আর একটা হলো ধরেন সাধারণ পাবলিকের মাঠ গ্রুপ। যেটা মাঠ গ্রুপ সেটা 2001 থেকে 2006 পর্যন্ত কিন্তু মার খেয়েছে, পকেট গ্রুপ কিন্তু মারছে। 2001 থেকে 6 পর্যন্ত কিন্তু তাদেরকে মারছে পকেট গ্রুপে, মাঠ গ্রুপ কিন্তু মার খেয়েছে। 2008 সালে নির্বাচনের পরে 9 সালে নির্বাচনের পরে 2014 সালটা লাগে পকেট গ্রুপ কিন্তু একটু ঠান্ডা ছিল, মনে করছে কি আবার বিএনপি ক্ষমতা আসবে। ঠিক আছে, ওরা কিন্তু বেশি কিছু করেনি। 2014 সালে দেখছে বিএনপি নির্বাচনে যায়নি, এগুলা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওদের মেন গ্রুপে ফিরে যাইতেছে। কিন্তু এখন বর্তমানে দেখতেছে কি যে গেলে বাবা ওদের মা তো ওদেরকে ধুয়ে পালা গেছে, কিন্তু এখন মাঠ গ্রুপও নাই পকেট গ্রুপও নাই, কিন্তু এখন আবার আস্তে আস্তে দলে ভিড়তে চাইতেছে আর বলতে চাইতেছে যে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হইয়া কিন্তু আমরা আওয়ামী লীগে গেছি, আমরা অনেক নির্যাতিত হইয়া আওয়ামী লীগে গেছি। না, ওরা নির্যাতিত হয়ে যায়নি। আমার মতো যদি পলাই থাকতো, অ্যাক্সিডেন্ট হয়েছি, একটা দিন বাড়িতে থাকতে পারেনি, পুরা পার মুইরা পড়ে গেছে গা। তারপর যদি আমার ছোটো একটা দুধের বাচ্চা তারে দেখতে যাইতে পারেনি, বাড়িতে যা গেছি বোরকা গাইদি ঢাকা শহরে আইছি, তাহলে আমি কি আওয়ামী লীগে গেছি? ওদের মেন টার্গেট ছিল যে যেভাবে হোক বিএনপির বদনাম করতে হবে। এখনও ওরা এই ধরনের কাজ করে যাইতেছে, বিএনপির বদনাম করতে হবে। ওরা পাগলের পাগলামি অনেক বছরে থাকে, কিন্তু এগুলা কিন্তু সহসে কিন্তু ভালো হয় না। আর যদি পাবনা যদি তেড়ে মেরে যদি পাঠাইতে পারে কিন্তু ভালো হয়ে যায়। ঠিক আছে, এগুলার পাবনা পাঠাইতে হবে, তারপরে কিন্তু এগুলার মাথা ঠিক হবে, তার আগে কিন্তু মাথা ঠিক হবে না, বুঝছেন? এইটা হলো মেন সমস্যা। আপনি দেখছেন এরশাদের আমলে 9 বছর ক্ষমতা ছিল, 9 বছর ক্ষমতা থাকার পরে বেগম খালেদা জিয়া ক্ষমতা আইসা সব কিছু সমস্যার সমাধান করছে। যুদ্ধর পরে শেখ মুজিবুল সাহেব ক্ষমতা আইসা লক্ষ্মী বাহিনী দিয়ে সমানভাবে লোক মারতেছিল। জিয়া রহমান আইসা কিন্তু কি করলো? সর্বদলীয় গণতন্ত্র গঠন করলো, মানুষের কথা বলার অধিকার দিল, মানুষের খাওয়ার অধিকার দিল, মানুষের বাঁচার অধিকার দিল। একই ধরনের সেম কাজ করলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু এখন সামনে তারেক রহমান আসলে কিন্তু একই ধরনের ওই বিএনপি যে আগে যে সাবেক নেতারা খালেদা জিয়া জিয়া রহমান যে ধরনের কাজ করছে একই ধরনের কাজ করবে। কিন্তু খালা বিএনপির জন্য হলো দেশটারে গোছানো, আর ওদের জন্য হলো কিন্তু দশটা ধ্বংস করার জন্য, বুঝছেন? এইটা হলো মেন সমস্যা। পার্থক্য হলে এতটুক। প্রশ্নটা জবাব আমি আপনার আরেকটা প্রশ্ন করি, আপনার প্রশ্ন জবাবে একটা পুকুরের ভিতরে বড় মাছ না একটা দেখেন কটা পুঁটি মাছ থাকে, কিন্তু অনেক উতরায় দেখবেন যে অনেক পোড়ায়। তাহলে পুঁটি মাছ আর বড় মাছ কি এক হইলো? আর যারা বর্তমানে প্রশ্ন করতেছে তাদের মনের ভিতরে কিন্তু ভয়, পুঁটি মাছের মতো খেলা উতরাইতে এসছে। কারণ যদি বিএনপি যদি ক্ষমতা যদি আসে, ওগুলো যদি তদন্ত যদি করে, আমার পুলিশ ভাইদের উপর যে ধরনের জুলুম নির্যাতন চালাইছে এগুলো যদি সত্যিকারের তদন্ত যদি করে, তাহলে যে বলে আওয়ামী লীগ আর বিএনপি একই দল, তাহলে তিনিও ভাইসা যাবে। তাই যেমন বলার সুযোগ টুকাইতেছে যে আওয়ামী লীগ আর বিএনপি একই দল।
বুঝছেন? সবাই শোনেন, এখন তো জায়গায় জায়গায় বিএনপিরাই তো চাঁদাবাজি করতেছে, তারেক রহমান বলতেছে এসব করো না, তারপরে শুনতেছে না কেন? 18 বছরে বিএনপি যেসব নেতাকর্মী আছে না, তাদের পেটে কিন্তু খিদা নাই। 18 দিনে যেসব নেতাকর্মী আছে তাদের পেটে কিন্তু সত্যিকারে খিদা, কিন্তু ওরা কারা? অন্যায় করছে বিএনপি, ওই সেমনই করতেছে। এটা আরে ভাই, আমি আপনারা বুঝাইতেছি, আপনি আমারটা না বুঝে আপনি এটা বলতেছেন। আমলিক যা করছে বিএনপিও তা করতেছে, এটা তো ভুল ধারণা। কারণ